প্রথমেই কোনো একটি A4 পেজ বা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে উপরে লিখতে হবে টু। প্রথমে লিখতে হবে কোণা বরাবর টু, ঠিক তার নিচে লিখতে হবে দ্য আইসি অফ রানাঘাট, অর্থাৎ আপনাদের যে স্থানীয় থানা সেটি লিখে পরবর্তী PS লিখে তার নিচে ঠিকানাটি দিতে হবে। পরবর্তী ঠিকানা যে কোথায় পুলিশ স্টেশনটি অবস্থিত তার নির্দিষ্ট ঠিকানা লিখতে হবে এবং ঠিক তার নিচে সাবজেক্ট, অর্থাৎ আপনি কোন বিষয় বা কোন জিনিস হারিয়ে যাওয়ার সেটিতে লিখছেন বা জিডি করছেন সেটি, অর্থাৎ ভোটার কার্ড হারিয়ে যাওয়ার আবেদন এখানে লিখতে হবে, ভোটার কার্ডের জন্য আবেদন। এবং ভোটার কার্ড আবেদনের লেখা হয়ে গেলে ওপরে ডেট, অর্থাৎ কোন তারিখে আপনি অ্যাপ্লিকেশন লিখছেন তার ডেটটি লিখতে হবে এবং সাবজেক্টের নিচে তার পরবর্তীতে লিখতে হবে স্যার অথবা ম্যাডাম, যে কোনো একটি লিখতে হবে। স্যার থাকলে স্যার, ম্যাডাম থাকলে ম্যাডাম। লেখার পরবর্তীতে স্যার ম্যাডামের নিচে লিখতে হবে মহাশয় বা অর দিয়ে মহাশয়া, যে কোনো একটি লিখতে হবে। ম্যাডাম দিলে মহাশয়া আর স্যার দিলে মহাশয়। আমি রাজু মণ্ডল, অর্থাৎ আপনার নিজস্ব নাম দিতে হবে। পিতার নামটা তার পরবর্তী দিতে হবে আপনার নিজেদের পিতার নাম। এখানে উদাহরণস্বরূপ হিসাবে সুজয় মণ্ডল দেওয়া আছে, সুজয় মণ্ডল এবং রানাঘাটের বাসিন্দা, অর্থাৎ আপনাদের নিজস্ব যে গ্রাম বা শহর সেটির বাসিন্দা স্বরূপ আপনাদের গ্রাম বা শহরটি লিখতে হবে। লেখার পরবর্তীতে কোন পাড়া সেটি উল্লেখ করতে হবে, বাসিন্দা। এবার যে তারিখটি, অর্থাৎ গত একটা তারিখ দিতে হবে যেই তারিখে আপনাদের এটি হারিয়ে যায় বা হারিয়ে গিয়েছিল, সেটিতে তারিখ দেওয়ার পরবর্তীতে লিখতে হবে কি কারণে হারিয়েছিল, অর্থাৎ কি কারণে এটা হারিয়েছিল সেটি বিস্তারিত আলোচনা করতে হবে। এখানে ব্যাংক থেকে, এখানে উদাহরণস্বরূপ দেওয়া আছে ব্যাংক থেকে বাড়ি ফেরার পথে, অর্থাৎ ব্যাংক থেকে বাড়ি ফেরার পথে হারিয়েছিল সেটি লেখা আছে। ব্যাংক থেকে বাড়ি ফেরার পথে আমার হাতব্যাগ সহ একটা আধার কার্ড অথবা আধার কার্ড বা এখানে দেওয়া আছে ভোটার কার্ড, সেখানে সেই কারণে ভোটার কার্ড লিখতে হবে। ভোটার কার্ড বা এপিক কার্ড, যে কোনো যেটা যে লিখবেন ভোটার কার্ড হারিয়ে যায়, এটি আপনাদের সম্পূর্ণ সুন্দর বাংলাতে লিখতে পারেন হারিয়ে যায়। পরবর্তীতে প্যারা চেঞ্জ করে লিখতে হবে অতএব এবং লিখতে হবে হারিয়ে যায় এবং সেই কার্ডটি আমি হারিয়ে ফেলি। পরবর্তীতে তার আগে প্যারা চেঞ্জের আগে লিখতে হবে পর, হারিয়ে ফেলার পর পরবর্তীতে লিখতে হবে অতএব, প্যারা চেঞ্জ করতে হবে। প্যারা চেঞ্জ করে লিখবেন মহাশয় বা মহাশয়া, যেটি লিখবেন মহাশয় বা মহাশয়া, আমার বিনীত নিবেদন যে আমার ভোটার কার্ড সহ ব্যাগ, অর্থাৎ ব্যাগটা হারিয়েছিল সেই ব্যাগটি লিখতে হবে। খোঁজার আপনার সাহায্য করিবেন এবং হারিয়ে যাওয়ার পরবর্তীতে যে জিডি নাম্বারটি বিভিন্ন অ্যাপ্লিকেশন করার জন্য লাগে সেটির আবেদনও করতে হবে এবং লিখতে হবে আমাকে জিডি নাম্বার প্রদান করিয়া আমাকে বাধিত করিবেন। এবং লেখা হয়ে গেলে ঠিক তার ডান সাইড থেকে শুরু করতে হবে। এবার নিচে যে বিবরণটি আছে নিজের নাম ঠিকানাটি লিখতে হবে, নাম, পরবর্তীতে তার নিচে লিখতে হবে পিতার নাম, ঠিক তার নিচে গ্রামের নিচে লিখতে হবে, অর্থাৎ কোন পোস্ট অফিস সেটিতে লিখতে হবে পোস্ট অফিস, থানা, জেলা
এবং ঠিক জেলার নিচে লিখতে হবে পিন নাম্বার, অর্থাৎ সেই জেলার কোন পিন কোডটি আছে এটা লেখা হয়ে গেলে ঠিক অপোজিট সাইডে লিখতে হবে ভোটার কার্ড এর বিবরণ, যে হারিয়ে যাওয়ার যে জিনিসগুলো তার বিবরণ, ভোটার কার্ড নাম্বার এবং ভোটার লিস্টের সিরিয়াল নাম্বার। ঠিক তার নিচে লিখতে হবে ভোটার লিস্ট নাম্বার এবং মোবাইল নাম্বার, অর্থাৎ যেই মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনাদের পাওয়া যাবে সেই মোবাইল নাম্বারটি লিখতে হবে। এই ছিল সম্পূর্ণ A to Z। কোনো কিছু হারিয়ে বা কোনো কিছু ভুলে কোনো জায়গায় হারিয়ে গেলে সে জিডি কীভাবে পুলিশ স্টেশনে করতে হয়, এই সব থেকে সরলতম পদ্ধতি। এইভাবে করে আপনাদের থানাতে জেনারেল ডায়েরি আপনারা নথিভুক্ত করতে পারেন। এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিও। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করুন ঠিক এমন ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে।